ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের উপপাদ্য সম্পর্কিত। গণিতে তোমাদের 5 নম্বরের 2টি উপপাদ্য কিন্তু প্রশ্নপত্রে থাকবে এবং সেখান থেকে যে কোনো একটি উপপাদ্য তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। আজকে মূলত যে উপপাদ্যগুলি নিয়ে আলোচনা করব সেই উপপাদ্যগুলি যদি ভালো করে একটু দেখে যাও তাহলে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু অনায়াসই কমন পাবে। গতবারের ছাত্রছাত্রীরাও কিন্তু কমন পেয়েছিল। তাই চটপট যে উপপাদ্যগুলি বলছি, উপপাদ্যগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কোন পৃষ্ঠায় আছে তোমাদের বইয়ে সেটি উল্লেখ করে দিচ্ছি। ভালো করে কিন্তু উপপাদ্যগুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথম যে উপপাদ্যগুলি বলবো, বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলি তোমাদের আসে এই বছর আসার মতো ইম্পর্টেন্ট হচ্ছে 3টি পার্ট: বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। এই 3টি পার্ট থেকে কয়েকটি উপপাদ্য তোমাদের কিন্তু দেখে যেতে হবে। পিথাগোরাসের উপপাদ্য আশা করছি এই বছর আসার সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে? যেহেতু গত বছর চলে এসেছিল, আশা করা যায় পিথাগোরাসের উপপাদ্য হয়তো আসবে না। তাহলে যে উপপাদ্যগুলি বলছি ভালো করে দেখো। প্রথমেই তোমাদের আমি যে উপপাদ্যটি বলবো, উপপাদ্য নাম্বার 32। উপপাদ্য নাম্বার 32 হচ্ছে তোমাদের বইয়ে আছে 59 পাতায়, 59 পৃষ্ঠায় যে উপপাদ্যটি রয়েছে, ব্যাস 9 এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি ভালো করে দেখবে। তারপর দেখবে উপপাদ্য নাম্বার 33 তোমাদের বইয়ে 60 নাম্বার পৃষ্ঠায় কিন্তু উপপাদ্যটি আছে। কি আছে উপপাদ্যটি? না, প্রমাণ করি যে ব্যাস 9 এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। এই দুটি উপপাদ্য তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে অবশ্যই কিন্তু দেখে যাবে, ঠিক আছে? নেক্সট যে উপপাদ্যটি বলবো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত। বৃত্তস্থ কোণ সংক্রান্ত 3টি উপপাদ্য বলছি, ভালো করে দেখবে। বৃত্তস্থ কোণ সংক্রান্ত প্রথম উপপাদ্য নাম্বার 34 তোমাদের বইয়ের 123 পাতায় এই উপপাদ্যটি পাবে। কি আছে উপপাদ্যটিতে? না, কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি ভালো করে দেখবে। এবং এর পরের নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 35 অর্থাৎ 35 নাম্বার উপপাদ্য তোমাদের বইয়ের 129 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। কি আছে উপপাদ্যটিতে? না, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। উপপাদ্যটি ভালো করে দেখবে। আর একটি উপপাদ্য এখান থেকে দেখতে হবে, উপপাদ্য নাম্বার 37 অর্থাৎ 37 তোমাদের বইয়ের 136 পাতায় আছে। কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ভালো করে এই উপপাদ্য 3টি কিন্তু দেখে যাবে। তাহলে বৃত্ত সম্পর্কিত 2টি উপপাদ্য বললাম, বৃত্তস্থ কোণ সংক্রান্ত 3টি উপপাদ্য বললাম, আর যে জায়গাটি বাকি রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত 3টি উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত কোন 3টি উপপাদ্য দেখবে ভালো করে দেখে নাও। উপপাদ্য নাম্বার 40 অর্থাৎ উপপাদ্য নাম্বার 40 তোমাদের বইয়ের আছে 208 পৃষ্ঠায়। কি আছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। উপপাদ্য নাম্বার 40 ভালো করে দেখবে। নেক্সট উপপাদ্য নাম্বার 41 তোমাদের বইয়ের আছে 211 পৃষ্ঠায়। উপপাদ্যটি ভালো করে দেখো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটি ভালো করে দেখবে। এবং সর্বশেষ যে উপপাদ্য বলবো, উপপাদ্য নাম্বার 42 অর্থাৎ 42 এটি আছে তোমাদের বইয়ের 215 পৃষ্ঠায়। কি উপপাদ্য আছে? যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এই উপপাদ্য কটি ভালো করে কিন্তু দেখে যাবে। আমি তোমাদের বলবো বৃত্ত সংক্রান্ত 2টি উপপাদ্য অবশ্যই ভালো করে দেখবে, বৃত্তস্থ কোণ সংক্রান্ত যে 3টি উপপাদ্য আছে ভালো করে দেখবে, এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে 3টি উপপাদ্য আছে ভালো করে কিন্তু দেখে যাবে। তোমরা অনেকেই বলো যে এতগুলো উপপাদ্য আমরা করতে পারবো না, তাদের জন্য বলবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 2টি এবং বৃত্তস্থ কোণ সংক্রান্ত যে 3টি উপপাদ্য আছে, এই বৃত্ত সংক্রান্ত এবং বৃত্তস্থ কোণ সংক্রান্ত
এই উপপাদ্য দুটি যদি দেখে যাও তাহলেও হবে, অর্থাৎ বৃত্ত সংক্রান্ত দুটি উপপাদ্য এবং বৃত্তস্থ কোণ সংক্রান্ত তিনটি উপপাদ্য। ভালো করে দেখবে, যারা চাইছো যে না আমরা সবগুলোই দেখে যাব, তাদের জন্য তো যে কটি উপপাদ্য বললাম সবগুলোই তোমরা দেখে যেতে পারো। তবে সবাই যদি সবগুলো না দেখে যাও তাহলে বৃত্ত সংক্রান্ত দুটি দেখে যেতে পারো, অথবা বৃত্তস্থ কোণ সংক্রান্ত তিনটি দেখে যাবে, তা না হলে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি দেখে যাবে এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত তিনটি উপপাদ্য দেখে যাবে। তোমাদের তিনটি সেট রয়েছে, বৃত্ত সংক্রান্ত দুটি উপপাদ্য, বৃত্তস্থ কোণ সংক্রান্ত তিনটি উপপাদ্য এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত তিনটি উপপাদ্য। এই তিনটি সেটের মধ্যে যে কোনো দুটো সেট তোমরা যদি করে যাও তাহলেই কিন্তু উপপাদ্য থেকে কমন পাবে, কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পেরেছি। উপপাদ্য সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। যে কয়টি উপপাদ্য বললাম ভালো করে কিন্তু দেখে যাবে, তাহলে এখান থেকেই উপপাদ্য কিন্তু কমন পাবে। আবারও বলছি, যে সেটগুলি বললাম ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে। বৃত্ত সংক্রান্ত দুটি উপপাদ্য দেওয়া আছে, 32 এবং 33। বৃত্তস্থ কোণ সংক্রান্ত তিনটি উপপাদ্য আছে, 34, 35 এবং 37। এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত তিনটি উপপাদ্য আছে, 40, 41 এবং 42। এই তিনটি সেটের মধ্যে যে কোনো দুটো সেট ভালো করে যদি করে যেতে পারো তাহলেই কিন্তু উপপাদ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।